হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে আমেরিকায় যাওয়া এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করা। আমেরিকায় স্থায়ীভাবে বসবাস স্থাপন করতে গেলে প্রয়োজন হয়ে থাকে গ্রিন কার্ড। কিন্তু বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে গ্রিন কার্ড পাওয়া নিয়ে কিন্তু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। কারণ বর্তমানে চারিধারে কিন্তু প্রচুর ফেক এজেন্ট, ফেক ওয়েবসাইট, ফেক ইমেল আইডির ছড়াছড়ি। তাই আপনারা যারা গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করছেন বা গ্রিন কার্ড প্রসেসে রয়েছে তারা কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু ভীষণভাবেই সতর্ক থাকুন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব গ্রিন কার্ড প্রসেস করার সময় কি কি বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। নাম্বার 1, আপনি একজন লাইসেন্সড ইমিগ্রেশন লয়ারের সাথে কন্ট্যাক্ট করবেন। তিনি আপনার সমস্ত হিস্ট্রি, আপনার ভিসা স্টেটাস, আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু আপনার সাথে কিন্তু গ্রিন কার্ডের প্রসেসটা কিন্তু তিনি ফলো করবেন বা গ্রিন কার্ড প্রসেস করবেন। এক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকে কিন্তু ঠিক রাখবেন এবং আপনার ক্রিমিনাল রেকর্ডস ঠিক রাখবেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঠিক রাখার জন্য বলতে গেলে বলি, আপনার লিঙ্কডইন আপডেটেড রাখবেন বা সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না যার ফলে আপনার দেশীয় স্বার্থ বিঘ্নিত হয় বা দেশীয় নিরাপত্তায় আঘাত লাগে। আপনি এমন বিতর্কিত কোনো পোস্ট করবেন না কোনো সোশ্যাল মিডিয়াতে। বিগত 2 বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু আপনাকে ক্লিন রাখতে হবে। এরপরে আসছে ক্রিমিনাল রেকর্ডস। আপনি যদি গ্রিন কার্ড প্রসেস করতে চান তাহলে কিন্তু আপনাকে কোনো ক্রিমিনাল রেকর্ডস থাকলে কিন্তু চলবে না। সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক আইন সবসময়তে মেনে চলতে হবে। এছাড়া আরও কিন্তু বিভিন্ন বিষয়ে যেরকম কোনো শপলিফটিং বা কোনো রবারি বা কোনো কারোর সাথে কোনো যেন ক্রিমিনাল রেকর্ডস না থাকে সেই ব্যাপারগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। ইউএসসিআইএস কখনো আপনার থেকে কিন্তু ফোন করে বা মেল করে টাকা ডিমান্ড করে না। আপনাকে কেউ বলল পেপ্যালে টাকা পাঠিয়ে দিতে বা তাকে টাকা পাঠিয়ে দিতে তিনি গ্রিন কার্ড নিশ্চিত করে দিচ্ছেন, ইউএসসিআইএস কিন্তু কখনোই করবে না। আপনাকে গ্রিন কার্ড প্রসেস করার সময় কিন্তু ইউএসসিআইএস এর কিন্তু অরিজিনাল ওয়েবসাইট দেখতে হবে। এক্ষেত্রেও কিন্তু বহু ফেক ওয়েবসাইট, ফেক ইমেল আইডি দেখতে পাওয়া যায় এবং সেই ইমেল আইডি থেকে অনেক সময়তেই টাকা ডিমান্ড করা হয়ে থাকে। আপনি কিন্তু সেই সমস্ত লিঙ্কে কিন্তু ভুলেও ক্লিক করবেন না। ইউএসসিআইএস আপনাকে কিন্তু কখনোই কোনো লিঙ্ক পাঠিয়ে বলবে না যে এত টাকা পাঠান বা কোনো লিঙ্ক পাঠিয়ে বলবে না যে এই লিঙ্কে ক্লিক করলে আপনার গ্রিন কার্ড নিশ্চিত হয়ে যেতে পারে। আপনাকে কোনো এজেন্ট বললেও কি যে আপনার গ্রিন কার্ড নিশ্চিত, শুধু তাকে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিলেই হবে বা শুধু তাকে টাকাটা পাঠিয়ে দিলেই হবে। আপনি কিন্তু ভুলেও সেই ফাঁদে পা দেবেন না। এতে কিন্তু আপনার ওপরেই কিন্তু একটা ছাপ পড়ে যাবে। আপনার গ্রিন কার্ড তো হবেই না, উল্টে আপনি কিন্তু ক্রিমিনাল রেকর্ডসে জড়িয়ে যেতে পারেন। তাই গ্রিন কার্ড প্রসেস করার সময় সবসময়তেই একজন লাইসেন্সড ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করুন। লাইসেন্সড ইমিগ্রেশন লয়ারের হয়তো ফিস কিছুটা বেশি হবে, কিন্তু এটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হিসেবেতে আপনাকে দেখতে হবে। কারণ এর ফলে কিন্তু লাইসেন্সড ইমিগ্রেশন লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর আপনার যেভাবে আপনি গ্রিন কার্ড প্রসেস করবেন তার মাধ্যমে কিন্তু একদিন আপনি গ্রিন কার্ড পাওয়ার দৌড়ে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। তাই এই গ্রিন কার্ডের যে ফিসটা সেটা কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে, যেটা পরবর্তীকালে কিন্তু আপনার সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারে। তাই গ্রিন কার্ড প্রসেস করার সময় আপনাকে কতগুলো টিপস ফলো করতে হবে। নাম্বার 1, কোনো জায়গাতে আপনি সাইন করবেন না, পুরো সমস্ত স্টেপ জেনে বুঝে তারপরে আপনি সাইন করবেন। নাম্বার 2, লাইসেন্সড ইমিগ্রেশন লয়ারের সাথে পার্সোনালি ভিজিট করবেন, তার থেকে সমস্ত স্টেপ আপনাকে কিন্তু জেনে নিতে হবে কিভাবে তিনি আপনার গ্রিন কার্ডটিকে প্রসেস করছে। নাম্বার 3, আপনি কিন্তু অযাচিত কোনো জায়গায় পেমেন্ট করবেন না। ইউএসসিআইএস আপনার থেকে কখনো ফোন করে বা মেল করে কিন্তু টাকা ডিমান্ড করছে না। নাম্বার 4, আপনি ইউএসসিআইএস এর original.gov লেখা ওয়েবসাইটে ভিজিট করবেন। কোনো ফেক ওয়েবসাইট বা ফেক কোনো ইমেল আইডি থেকে পাওয়া কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আপনার ক্রিমিনাল রেকর্ডস ক্লিয়ার রাখবেন। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রশ্নচিহ্ন রাখবেন না। বর্তমানে 2025 সালে যারা গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করছেন তাদেরকে কিন্তু বেশ কিছুটা লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে এবং বর্তমানে কিন্তু স্ক্রুটিনির পরিমাণ যথেষ্ট বাড়ানো হচ্ছে। তাই সমস্ত বিষয়ে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।